ওকে, চলো এসো। না দেখো, আজকে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে লাইটের এটা হচ্ছে পার্ট 6 ভিডিও। এর আগে অলরেডি আমরা 5টা পার্ট ডিসকাস করেছি, তো যারা দেখোনি তারা ওই 5টা পার্ট দেখে নেবে। হঠাৎ করে 6 নম্বর পার্ট স্টার্ট করে দাও না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, রাইট? তো আজকে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করবো সেগুলো একটু দেখে নাও। না, ফার্স্ট টপিক হচ্ছে তোমার যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে লেন্স। লেন্স দুটো টাইপের হয়ে থাকে, একটাকে বলা হয় কনভেক্স লেন্স, উত্তল লেন্স, আর একটা হচ্ছে কনকেভ লেন্স। এই দুটো লেন্স সম্বন্ধে আমাদেরকে দেখতে হবে এবং এই লেন্সের সাহায্যে কীরকমভাবে ইমেজ ফরমেশন হয় সেটাও আমাদের দেখতে হবে। তাহলে এটাই হচ্ছে আজকের টপিক, ঠিক? ওকে, চলো টপিক আসি। ফার্স্ট দেখো, ফার্স্ট হচ্ছে লেন্সকে দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে, একটাকে বলা হচ্ছে কনভেক্স আর একটাকে বলা হচ্ছে কনকেভ লেন্স। এখানে সুন্দরভাবে লেখা আছে, ওকে। হ্যাঁ, বলে রাখি যে এই যে পুরো পিপিটি দেখতে পাচ্ছ, এই সব পিপিটিগুলো আমি পিডিএফের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে টপিকে আসি যে এটা হচ্ছে তোমাদের কনভেক্স লেন্স, যেটাকে বলা হচ্ছে উত্তল। এটা হচ্ছে তোমার উত্তল। হ্যাঁ, আর এটা হচ্ছে অবতল, ঠিক? এরপর একটা জিনিস নোটিস করো যে এই যে কনভেক্স লেন্সে লাইট রেগুলো একটা পয়েন্টে মার্চ করে যাচ্ছে, তাই না? এরকমভাবে আসছে লাইট রেগুলো, দেন লাইট রেগুলো এখানে একটা পয়েন্টে মার্চ করে যাচ্ছে। বাট যেটা হচ্ছে কনকেভ লেন্স, অবতল লেন্স, সেখানে দেখো একটা পয়েন্ট থেকে লাইট রে এরকমভাবে বার হয়ে যাচ্ছে। তাহলে যে পয়েন্টে মার্চ করছে অর যে পয়েন্ট থেকে লাইট রেগুলো বার হয়ে যাচ্ছে সেই পয়েন্টটাকে কি বলা হয় না, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস, রাইট? সেই পয়েন্টকে বলা হচ্ছে ফোকাস। এরপরে নোটিস করো না, কনভেক্স লেন্সে কি হচ্ছে না, লাইট রেগুলো কি হচ্ছে না, একটা পয়েন্টে মার্চ করে যাচ্ছে। এরকম ভাবে একটা পয়েন্টে মার্চ করে যাচ্ছে, ঠিক? তাহলে লাইট রেগুলো একটা পয়েন্টে যদি মার্চ করে তাহলে সেটাকে কি বলা হয় না, সেটাকে বলা হয় অভিসারী অথবা কনভার্জিং। সেহেতু এই যে লেন্স, সেটাকে বলা হচ্ছে অভিসারী লেন্স। ডিরেক্ট কোশ্চেন থাকে কোন লেন্সকে অভিসারী লেন্স বলা হয় না, সেটা হচ্ছে উত্তল লেন্সকে, রাইট? এটাকে বলা হচ্ছে কনভার্জিং লেন্স। আর এটা হচ্ছে কনভার্জিং লেন্স। বাট যেটা হচ্ছে তোমার মিরর, কনকেভ মিরর, সেটা কিন্তু উল্টো বলা হয়। এটা আমি আগের লেকচারে ডিসকাস করেছি, তো দেখে নেবে যে যেটা হয় উত্তল লেন্স সেটা কিন্তু ওখানে হয়ে যাবে অবতল দর্পণ। উল্টো টাইপের ফিনোমেনা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে? এখানে দেখো, এখানে একটা পয়েন্ট থেকে লাইট রে বার হয়ে যাচ্ছে, সেহেতু এটাকে বলা হচ্ছে তোমার ডাইভার্জিং লেন্স অথবা অপসারী লেন্স। এটাকে বলা হবে ডাইভার্জিং লেন্স, ঠিক? তাহলে কোন লেন্সকে কি বলা হয় এগুলোকে একটু মাথায় রাখবে, ঠিক আছে? এরপরে দেখো একটু ডায়াগ্রাম ড্র করছি, এটাও তোমরা সাথে সাথে ড্র করবে কিন্তু। না, লেন্স মিন্স কি টাইপের ফিগার একটা না, যদি আমরা একটা উত্তল লেন্সকে ড্র করি, তাহলে এই টাইপের একটা ফিগার পাবে, তাই না? এরপরে নোটিস করো এই সারফেসটা দিয়ে, এই যে সারফেস দিয়ে আমরা একটা এরকম একটা স্ফিয়ার ড্র করতে পারি। করা যাবে? অবভিয়াসলি করা যাবে, তাই না? সিমিলারলি এই সারফেস দিয়েও একটা স্ফিয়ার ড্র করা যাবে। এরপরে নোটিস করো না, এই স্ফিয়ার একটা সেন্টার থাকবে, এটা হচ্ছে সেন্টার, ধরে নিচ্ছি এটা সেন্টার। সিমিলারলি এই স্ফিয়ারেরও একটা সেন্টার থাকবে, তাহলে এটাকে ধরে নাও সেন্টার। এরপর দুটো সেন্টারকে মার্চ করে দাও, তাহলে দুটো সেন্টারকে করা হচ্ছে মার্চ।
তাহলে যে রে দ্বারা মার্চ করা হলো সেই রেটাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস এটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ হয়েছে। এরপরে দেখো না, এই যে পয়েন্টগুলো ডিনোট করেছে যেটা হচ্ছে স্ফিয়ার আর মিড পয়েন্ট, অ্যাকচুয়ালি সার্কেল টাইপের একটা অবজেক্ট, 3D তে ভাবো জাস্ট লাইক ফুটবল, ফুটবলের সেন্টার, সেই সেন্টারটাকে বলা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার C1 অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার C2। তাহলে C1 আর C2 এগুলোকে কি বলা হয় না, সেন্টার অফ কার্ভেচার হয়েছে। এরপর দেখো না, লেন্সের এটা হচ্ছে মিড পয়েন্ট, তাই না? কোথায় গেল এটা, না এটা, হ্যাঁ লেন্সের এটা হচ্ছে মিড পয়েন্ট, তো মিড পয়েন্টটাকে নাম দিয়ে দিচ্ছি ও। তাহলে এই যে ও পয়েন্টকে বলা হচ্ছে কি বলা হলো, নাম দেওয়া হচ্ছে ও পয়েন্টটাকে বলা হবে অপটিক্যাল সেন্টার। অপটিক্যাল সেন্টার এটাকে বলা হয় আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র, ঠিক আছে। এরপর দেখো না, অপটিক্যাল সেন্টার ও আর C1 এর মিড পয়েন্ট একটা পয়েন্ট পাবে, একদম পাওয়া যাবে, তাই না? সিমিলারলি ও আর C2 এর মিড পয়েন্ট একটা পয়েন্ট পাবে, এক্সাক্ট মিডিলে, একদম এক্সাক্ট মিডিলে। তাহলে এই যে পয়েন্ট এটাকে বলা হচ্ছে ফোকাস 1 আর এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস 2। কি বলা হচ্ছে, ফোকাস 1 আর ফোকাস 2, এগুলোকে বলা হচ্ছে ফোকাল পয়েন্ট F1 আর F2, ফোকাস বিন্দু, ফোকাস বিন্দু হলো, ফোকাল পয়েন্ট বলতে পারো। তাহলে এগুলো দেখো, যেগুলো আমরা যখন আমরা করেছিলাম তোমার মিরারের মতোই একটা সিমিলার টাইপের একটা সিস্টেম পাওয়া যাচ্ছে, তাই না? হ্যাঁ, মিরারে যেগুলো হয় এখানেও কিন্তু ওই রুলগুলোই ফলো হবে। তো এখানে O2C1 কি বলা হচ্ছে না, O2C1 এর যা ডিস্টেন্স হবে সেটাই হচ্ছে O2C2 এর ডিস্টেন্স, সেটাকে ধরা হচ্ছে ক্যাপিটাল সি। আর ক্যাপিটাল সি কে কি বলা হয় না, ক্যাপিটাল সি কে বলা হচ্ছে তোমার তোমার ক্যাপিটাল সি। তো আচ্ছা, এটা একটা ডিস্টেন্স, তাই না? এই ডিস্টেন্সকে বলা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার মানে, রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে যে বক্রতা ব্যাসার্ধ হলো। আরেকটা ডিস্টেন্স পাবে O2F1 আর O2F2, এটাকে ধরা হচ্ছে ক্যাপিটাল এফ, এটাকে বলা হয় ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ, ফোকাস দৈর্ঘ্য, এটাকে কি বলা হচ্ছে, এটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য, ঠিক। তাহলে এই দুটোর মধ্যে একটা রিলেশন পাবে, যেমন আগে আমরা করেছিলাম মিরারে, তো এখানেও সিমিলারলি রিলেশন পেয়ে যাবে যে সি ইজ ইকাল টু হয়ে যাবে 2 × F। মোস্ট ইম্পর্ট্যান্ট রিলেশন, এখান থেকে এক্সামে কোশ্চেন আসে, এমনকি তোমাদের প্রিভিয়াস ইয়ারও এসেছিল, রাইট? তাহলে এই পয়েন্টটাকে মাথায় রাখবে, সি ইজ ইকাল টু 2 × F, বক্রতা ব্যাসার্ধ ইজ ইকাল টু 2 × ফোকাস দৈর্ঘ্য, ঠিক। তাহলে এই হচ্ছে তোমার লেন্সের ফিনোমেনা। লেন্সের ফিনোমেনা মিন্স একটা লেন্স মিন্স এই পয়েন্টগুলো লেন্সের মধ্যে থাকবেই, ঠিক। তাহলে এটা হচ্ছে ফর কনভেক্স লেন্স, কনভেক্স উত্তল, তাই না? সিমিলারলি হয়ে থাকে কনকেভ, অবতলের ক্ষেত্রেও সিমিলারলি হয়, সেটা এখানে আমি ছোট্ট করে ডায়াগ্রাম এখানে এঁকে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অবতল লেন্স দেখতে এরকম হয়, এরকম হয়, তাই না? তাহলে এই সারফেস দিয়ে একটা স্ফিয়ার ড্র করতে পারবে এরকম। সিমিলারলি এই সারফেস দিয়ে একটা স্ফিয়ার ড্র করা যাবে এরকম। এখানে একটা সেন্টার থাকবে, এখানে একটা সেন্টার থাকবে, তাহলে এগুলোকে নাম দিয়ে দাও আগের মতোই,
C1 আর C2, দেন দুটোকে মার্জ করে দাও, তাহলে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, এটা হবে ফোকাস 1 আর এক্সাক্ট মিডল পয়েন্টটা হচ্ছে ফোকাস 2। তাহলে এখানে যা যা রুল ফলো হচ্ছে কনভেক্সে, কনকেভের ক্ষেত্রেও কিন্তু সেম রুলগুলোই ফলো হবে। তাহলে একটা তোমাকে দেখলেই হবে। তাহলে জাস্ট মাথায় রাখবে একটা লেন্স মিনস সেখানে সেন্টার অফ কার্ভেচার থাকবে, সেখানে থাকবে ফোকাল লেন্থ থাকবে, সেখানে অপটিক্যাল সেন্টার থাকবে, এই পয়েন্টগুলো কিন্তু প্রেজেন্ট থাকবে। তাহলে এটা হচ্ছে একটা লেন্স। ঠিক, এরপরে দেখো এই যে পয়েন্ট, সেই পয়েন্টে লাইট রে যদি পাস করে তাহলে কি রকম প্রপার্টিস হতে পারে সেগুলোকে একটু দেখে নাও। এখান থেকেও কিন্তু কোশ্চেন আসে, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট, ভালোভাবে করে রাখবে, এই প্রপার্টিসগুলো থেকে কোশ্চেন দিয়ে থাকে। ঠিক, এরপর দেখো না ফার্স্ট পয়েন্টে কি বলা হচ্ছে, না ফার্স্ট পয়েন্টে বলা হচ্ছে যে আলোক রশ্মি অসীম দূরত্ব থেকে এলে পরস্পরের সমান্তরাল হয়। অসীম দূরত্ব মানে, না অসীম দূরত্ব মিনস হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স। ইনফাইনাইট মিনস সান থেকে যে লাইট রেটা আসে সেটাকে আমরা ধরি যে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আসছে। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে লাইট রেগুলো এলে সেটা কি রকমের হবে, সেটা হবে প্যারালাল। প্যারালাল মিনস এরকম, এই লাইট রেগুলো হচ্ছে একে অপরের প্যারালাল, আর এরকমও হতে পারে, এটা প্যারালাল লাইট রে, তাই না? প্যারালাল মিনস একে অপরের সমান্তরাল। ঠিক, তাহলে 1 নম্বর পয়েন্টকে মাথায় রাখবে। 2 নম্বর পয়েন্টে আসি, কি বলেছে যে আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে আপতিত হলে রশ্মিটির কোনো বিচ্যুতি ঘটে না। মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট এটা। দেখো এর যে ফুল ডায়াগ্রাম সেটা আমি এখানে লিখেছি, এখানে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার। এখানে লাইট রে এলে লাইট রে কি বেঁকে যাচ্ছে না, একদম স্ট্রেট পাথে চলে যাচ্ছে, তাই না? বাট এখানে তুমি লক্ষ্য করো, এখানে নোটিস করো এই লাইট রেটা এখানে এসে এই পয়েন্টে বেঁকে যাচ্ছে, বেঁকে এই সাইডে চলে যাচ্ছে। বাট অপটিক্যাল সেন্টার দ্বারা পাস হলে সেটা কি বেঁকে যাচ্ছে না, সেটা কিন্তু বেঁকে যাচ্ছে না। সিমিলারলি এই লেন্সের এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, এটা, তাহলে একটা লাইট রে এরকম ভাবে আসছে, দেখো যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে পাস হচ্ছে সেটা কি বেঁকে যাচ্ছে, নো, সেটাও কিন্তু বেঁকে যাচ্ছে না। তাহলে মাথায় রাখবে যে অপটিক্যাল সেন্টার দ্বারা যখনই লাইট রে পাস হবে সেটা কিন্তু বেঁকে যাবে না, সেটা একদম স্ট্রেট ভাবে বার হয়ে যাবে। ঠিক, দ্যাট মিনস কোন রকম ডেভিয়েশন হবে না। ওকে, আচ্ছা 3 নম্বর পয়েন্টে আসি। 3 নম্বর পয়েন্টে কি বলা হয়েছে যে সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ লেন্স দ্বারা প্রতিসরণের পর মুখ্য বা গৌণ ফোকাস বিন্দুতে মিলিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এটাও দেখে নাও। না কি বলা হচ্ছে, যদি প্যারালাল লাইট রে হয় তাহলে ফোকাসে মার্চ করবে। কেমন না, দেখো এগুলো হচ্ছে প্যারালাল লাইট রে, যেগুলো লেখা আছে দেখা যাচ্ছে। আচ্ছা, এই যেগুলো লেখা আছে সেগুলো হচ্ছে প্যারালাল লাইট রে, তাই না? তাহলে এই যে প্যারালাল লাইট রে দেখো এই লেন্স দ্বারা রিফ্র্যাকশন হওয়ার পর, মাথায় রাখবে লেন্স দ্বারা সবসময় হয় প্রতিসরণ। প্রতিসরণ হওয়ার পর কোন পয়েন্টে মার্চ করছে, না একটা পয়েন্টে মার্চ করছে, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। কি বলা হলো, এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। ফোকাসটা দেখো প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরে ফরমেশন হয়েছে। না স্যার এটা প্রিন্সিপাল অ্যাক্সিস, দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, এটা লেখা আছে প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে এই অ্যাক্সিসটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। দেখো এর উপরেই ফোকাসটা ফরমেশন হয়েছে। তাহলে লাইট রেগুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যদি হয় তাহলে যে পয়েন্টে মার্চ করে সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। অনলি ফোকাস না, সেটাকে বলা হয় মুখ্য ফোকাস। সেই জন্য এখানে দেখো লেখা আছে সেটা হচ্ছে মুখ্য ফোকাস। এরপর একটা আমি ডায়াগ্রাম ড্র করছি, ভালোভাবে দেখবে। না এটা হচ্ছে একটা লেন্স, আর এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস। ঠিক আছে, তো লাইট রেগুলো কি হচ্ছে না, লাইট রেগুলো জাস্ট এরকম ভাবে ইনসিডেন্ট হচ্ছে। আচ্ছা 1 মিনিট, লাইট রেগুলো তোমার ইনসিডেন্ট হলো এরকম ভাবে, না এরকম ভাবে পড়ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যে এই লাইট রেগুলো কি প্যারালাল? অবভিয়াসলি স্যার প্যারালাল। বাট এই এই যেটা রে লেখা আছে এটা যেটা প্রিন্সিপাল অ্যাক্সিস, সেই প্রিন্সিপাল অ্যাক্সিসের কি প্যারালাল? না, প্রিন্সিপাল অ্যাক্সিসের কিন্তু প্যারালাল নয়।
তাহলে লাইট রেগুলো কোথায় মার্চ করবে? না লাইট রেগুলো এরকমভাবে বেঁকে যাবে, বেঁকে গিয়ে পরে এইরকম কোন একটা পয়েন্টে মার্চ করছে, তাই না? তাহলে এটার উপরে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপরের পয়েন্ট সেটাকে বলা হয় মুখ্য ফোকাস। এটাকে বলা হচ্ছে মুখ্য ফোকাস, প্রাইমারি ফোকাস। এরপর দেখো মুখ্য ফোকাসের উপরে অথবা নিচে যে ফোকাস পয়েন্টগুলো পাবে সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি ফোকাস, গৌণ ফোকাস, সেকেন্ডারি ফোকাস। একটু আমি ভালোভাবে বলে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে লেন্স, এটাকে ধরে নাও লেন্স আমার হাতটাকে। তাহলে এই লেন্সের এটা ধরো প্রিন্সিপাল অ্যাক্সিস, অ্যাক্সিসটা এই সাইডেও আছে এরকম ভাবে, হ্যাঁ। তাহলে এই প্রিন্সিপাল অ্যাক্সিসের সাপোজ এটা হচ্ছে ফোকাস, হ্যাঁ। এই পয়েন্টটা হচ্ছে ফোকাস, এই পয়েন্টটা হচ্ছে ফোকাস। তাহলে এই পয়েন্টে যদি ফরমেশন হয়, এই পয়েন্টে যদি লাইট রেগুলো মার্চ করে তাহলে সেটাকে বলা হবে প্রিন্সিপাল ফোকাস। আর এই পয়েন্টের উপরে কিংবা নিচে যদি মার্চ করে তাহলে সেগুলোকে কি বলা হবে? সেগুলোকে বলা হচ্ছে সেকেন্ডারি ফোকাস। তাহলে প্রিন্সিপাল ফোকাস আর সেকেন্ডারি ফোকাস মিলে যদি আমরা একটা প্লেন ইমাজিন করি, কোন প্লেন হবে? না এই প্লেনটা, এই প্লেন। তাহলে এই প্লেনকে বলা হচ্ছে ফোকাল প্লেন। কি বলা হলো? এই প্লেনকে বলা হচ্ছে ফোকাল প্লেন অথবা ফোকাস তল। তাহলে ফোকাস প্লেন কি জিনিস? না যে তলে ফোকাল প্লেন, এখানে একটু ডেফিনেশনটা লিখে নাও, হ্যাঁ। ফোকাল প্লেন, ফোকাস তল, ফোকাস তল কি জিনিস? না যে তলে মুখ্য এবং গৌণ ফোকাস বিন্দুগুলি অবস্থান করে, যে তলে মুখ্য এবং মুখ্য এবং গৌণ ফোকাস বিন্দুগুলি অবস্থান করে, সেই প্লেনকে বলা হচ্ছে ফোকাল প্লেন। তাহলে বোঝা গেছে তিনটে পয়েন্ট। এই তিনটে পয়েন্টকে কিন্তু একটু ভালোভাবে মাথায় রাখবে, এখান থেকে কোশ্চেন দিয়ে থাকে, কোশ্চেন করাবে এরপর, তখন কিন্তু বুঝতে পারবে যেখান থেকে কোশ্চেন এসে থাকে। ঠিক, যা যা থিওরি করাচ্ছি এনাফ, এগুলো করলে তোমাদের জন্য যথেষ্ট, এর বাইরে কিছু আর আসবে না। যতগুলো করা হচ্ছে সেগুলো তোমাদের যে সিলেবাসের যে প্যাটার্ন, সেই প্যাটার্নের থেকে একটু কিন্তু হাই লেভেলের করিয়ে দিচ্ছি, এর বাইরে আর তোমাদের কিছু কোশ্চেন আসবে না। তো যা করার তোমরা এখানে পিডিএফ থেকে তোমরা এগুলো লিখে নেবে কপিতে, দেন পড়বে, রিভিশন করবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট আসি। নেক্সট হচ্ছে যে এরপর আমাদেরকে ইমেজ ফরমেশন করাতে হবে দুটো লেন্স দ্বারা। কি কি স্যার? না একটা হচ্ছে কনকেভ লেন্স আর একটা হচ্ছে কনভেক্স লেন্স। তাহলে ফার্স্ট আছে কনভেক্স লেন্স দ্বারা ইমেজ ফরমেশন কীরকম ভাবে হবে। না ফার্স্ট একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে স্যার কোথায় রেখেছি? না অবজেক্টটাকে রেখেছি ইনফাইনাইট ডিস্টেন্স। কি বলা হলো? অবজেক্টকে রাখা আছে অসীম দূরত্বে, অসীম দূরত্বে অবজেক্টটাকে রাখা আছে। তাহলে এখানে ডায়াগ্রামের দিকে তাকাও, ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্ট। তাহলে ইনফাইনাইট ডিস্টেন্সে অবজেক্ট থাকলে ইমেজ কোথায় ফরমেশন হয়? না লাইট রেগুলো যেখানে মার্চ করবে সেখানে ইমেজ ফরমেশন হবে। এখানে লাইট রেগুলো কোথায় মার্চ করছে? না স্যার ফোকাসে। তাহলে ফোকাসে ফরমেশন হবে ইমেজ। এবং দেখো এই ইমেজটা জাস্ট একটা পয়েন্টের মতো হচ্ছে না। একটা ভালো এক্সাম্পল দিচ্ছি, তোমরা ছোটবেলায় দেখে থাকবে আতস কাজ, তাই না? কি করতে? না এরকম একটা প্লেন পেপার নিতে, কোন একটা প্লেন পেপার এরকম, দেন আতস কাজটা যদি আমরা এরকম ভাবে ধরি তাহলে দেখবে পেপারটা জ্বলে যেত, পুড়ে যেত, তাই না? তাহলে সেখানে কি হয় না সানের যে পুরো ইমেজটা ওই কাগজের মধ্যে ছোট্ট একটা স্পটে পড়ে। তাহলে ওই যে স্পট, একদম একটা পয়েন্ট স্পট, সেই পয়েন্ট স্পটটাই হচ্ছে ইমেজ কার? সানের। এত বড় সানের এই ছোট্ট একটা ইমেজ, তাই না? তাহলে এখানে যদি অবজেক্ট ইনফাইনাইট ডিস্টেন্সে থাকে তাহলে ইমেজ কোথায় ফরমেশন হবে? না ইমেজ ফরমেশন হয় ফোকাসে। তাহলে ইমেজ কোথায় ফরমেশন হচ্ছে? না ইমেজ ফরমেশন হচ্ছে ফোকাসে। এরপর দেখো ইমেজের প্রপার্টি কিরকম হচ্ছে? না ইমেজ এটা জাস্ট পয়েন্টের মতো হচ্ছে, তাই না? কোথায় ফরমেশন হচ্ছে? না ফরমেশন হচ্ছে স্যার ফোকাসে।
ফোকাসে ফরমেশন হচ্ছে, রাইট? আর এটা কিরকম হচ্ছে, রিয়েল না ভার্চুয়াল? না, রিয়েল মিনস যদি লাইট রেগুলো রিয়েলি ভাবে ওখানে মার্চ করে তাহলে সেটা হচ্ছে রিয়েল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি লাইট রেগুলো রিয়েলি ভাবে মার্চ করছে, দ্যাট মিনস এখানে ক্রিয়েট হচ্ছে রিয়েল ইমেজ। তাহলে রিয়েল, রিয়েল মিনস এটাকে বলা হচ্ছে সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব হলো। আরেকটা জিনিস মাথায় রাখবে যে যদি রিয়েল হয়, রিয়েল মিনস সৎ, তাহলে কিন্তু এখানে ইমেজটা হবে ইনভার্টেড, সরি এটা হবে ইরেক্ট। হ্যাঁ, ইরেক্ট। কোথায় গেল, কি বলা হচ্ছে না, রিয়েল ইমেজ, রিয়েল ইমেজ যদি ফরমেশন হয়, হ্যাঁ ঠিকই আছে, সেটা হচ্ছে ইনভার্টেড। ইনভার্টেড মিনস, ইনভার্টেড মিনস মানে হচ্ছে উল্টানো, মাথাটা উপরে থাকবে, অ্যাকচুয়ালি নর্মালি মাথাটা উপরে পাটা নিচে থাকে, যদি ইনভার্টেড হয় উল্টানো তাহলে মাথাটা থাকবে নিচে আর পাগল থাকবে উপরে, সেটাকে বলা হচ্ছে ইনভার্টেড, উল্টো ইমেজ ফরমেশন হবে। ঠিক আছে, তাহলে মাথায় রাখবে যখনই রিয়েল তখনই সেটা হয়ে যাবে ইনভার্টেড, কিংবা এটাকে বলা হয় অবশীর্ষ, এটাকে বলা হচ্ছে অবশীর্ষ। তাহলে রিয়েল হচ্ছে, রিয়েল হলেই ইমেজটা কি রকমের হবে না, ইমেজটা হবে ইনভার্টেড, এটাকে বলা হচ্ছে অবশীর্ষ। আর একটা পয়েন্টের মতো হচ্ছে, একটা বিন্দুর মতো হচ্ছে, খুবই স্মল হচ্ছে। তাহলে এক্সামে কি কোশ্চেন দেবে জানো, এক্সামে দিয়ে দেবে যে একটা বস্তু অসীম দূরত্বে অবস্থিত, তাহলে ইমেজ কোথায় ফরমেশন হয়, অপশন দিয়ে দেবে, ফোকাসে, বক্রতা কেন্দ্রে, এরকম ভাবে 4টে অপশন দিয়ে দেবে। তাহলে যদি জানা থাকে ফোকাসে হয় তাহলে ইজিলি ভাবে 1 নম্বর পেয়ে যাবে। বাস মাথায় রাখবে যে ইমেজের প্রপার্টি কিরকম ভাবে হয়ে থাকে। ওকে, নেক্সট পয়েন্ট আছে। নেক্সট হচ্ছে যে এরপর অবজেক্টটাকে ইনফাইনাইট থেকে একটু সামনের দিকে নিয়ে এলাম, তাহলে এটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স, আর এটা হচ্ছে সি, সেন্টার অফ কার্ভেচার। তার মাঝামাঝি কোনো একটা জায়গাতে অবজেক্টটাকে প্লেস করা হলো, অবজেক্টটাকে রাখা হচ্ছে, ঠিক আছে, প্লেস করা হচ্ছে। তাহলে ইমেজ কোথায় ফরমেশন হবে না, ইমেজ ফরমেশন হচ্ছে এখানে। এটা কোথায় স্যার না, ফোকাস আর সেন্টার অফ কার্ভেচারের মাঝামাঝি কোনো স্থানে ইমেজ ফরমেশন হচ্ছে। তাহলে এখানে যেটা ইমেজ ফরমেশন হচ্ছে, ইমেজটা কিরকম হচ্ছে না, ইমেজটা 1 নাম্বার হচ্ছে যে ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী স্থানে উৎপন্ন হয়। দেখো ফোকাসটাকে বারবার লিখবো না, ফোকাসটাকে লিখবো ক্যাপিটাল এফ দ্বারা, ওকে। আর সেন্টার অফ কার্ভেচার যেটাকে বলা হয় বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এটাকে বারবার না লিখে এটাকে লিখবো সি দ্বারা। হ্যাঁ, আচ্ছা। আর ইমেজটা কিরকম হবে না, রিয়েলি ভাবে তোমার লাইট রেগুলো মার্চ করছে, তাহলে এখানে হবে রিয়েল ইমেজ। রিয়েল, রিয়েল মিনস সদ, আর সদ হলে কিরকম হবে না, সদ হলে সেটা হচ্ছে ইনভার্টেড কিংবা অবশীর্ষ। অবশীর্ষ কিভাবে বুঝলাম অবশীর্ষ না, দেখো এখানে ভালোভাবে তাকাও ডায়াগ্রামের দিকে। হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্ট, অবজেক্টের অ্যারো এদিকে আছে, ইমেজের অ্যারো হয়ে গেছে নিচের দিকে, তার মানে মাথাটা হয়ে যাবে নিচের দিকে আর পাগল হয়ে যাবে উপরের দিকে, এটাকে বলা হচ্ছে ইনভার্টেড ইমেজ। ওকে, ঠিক আছে। নেক্সট, রিয়েল হলো অপোজিটস হলো। আচ্ছা, সাইজটা কিরকম হচ্ছে না, সাইজটা হবে ছোট, সাইজটা হচ্ছে ছোট, ঠিক। ওকে, নেক্সট পয়েন্টে আসি। নেক্সট হচ্ছে যে কোথায় গেল, এরপর অবজেক্টটাকে রাখা হবে সিতে, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে সি। হ্যাঁ, তাহলে অবজেক্টটা হবে এরকম আর ইমেজটা হয়ে যাবে এরকম। তাহলে একটা জিনিস নোটিস করো, যদি অবজেক্টটাকে সিতে রাখা হয় তাহলে ইমেজটা কোথায় হচ্ছে, সিতেই ফরমেশন হচ্ছে। আগেরগুলোতে অন্য জায়গাতে ফরমেশন হচ্ছিল, বাট এখানে অবজেক্টটাকে, ধরো এটা লেন্স, লেন্সের এই সাইডে সিতে রেখেছি অবজেক্ট, তাহলে লেন্সের এই সাইডে সিতেই ফরমেশন হবে ইমেজ। লেন্স মিন্স দুটো ফোকাস থাকে, দুটো সেন্টার অফ কার্ভেচার থাকে, তাই না? দেখো এখানে একটা ফোকাস,
এখানে একটা ফোকাস, এখানে একটা সেন্টার অফ কার্ভেচার, এখানে একটা সেন্টার অফ কার্ভেচার, তাই না? আচ্ছা, তাহলে এখানে ইমেজ যে ফরমেশন হচ্ছে, ইমেজের প্রপার্টি কিরকম হবে লিখে নাও, প্রপার্টিজ অফ ইমেজ। না, এক নাম্বার হচ্ছে যে সিতেই ফরমেশন হবে, অনলি সি লিখছি, হ্যাঁ। 2 নাম্বার হচ্ছে যে রিয়েল হবে, সদ, আর সদ হলে সেটা হচ্ছে ইনভার্টেড কিংবা অবশীর্ষ, অবশীর্ষ। আর সাইজটা হচ্ছে সমান আকৃতি বিশিষ্ট, সমান আকৃতি বিশিষ্ট। ওকে, তাহলে এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে। সিতে ফরমেশন হচ্ছে রিয়েল, হচ্ছে ইনভার্টেড, হচ্ছে যেটাকে বলা হচ্ছে অবশীর্ষ, আর সমান আকৃতি বিশিষ্ট। তাহলে ইমেজের প্রপার্টি কি রকম টাইপের, কি রকম ইমেজ ফরমেশন হচ্ছে সেটা কিন্তু এক্সামে দিয়ে থাকে। হলো? আচ্ছা, নেক্সট পয়েন্টে আসি। নেক্সট হচ্ছে যে অবজেক্টটাকে আর একটু সামনের দিকে নিয়ে আসবো। তাহলে সেন্টার অফ কার্ভেচার আর ফোকাসের মাঝামাঝি কোনো একটা পয়েন্টে অবজেক্টটাকে রাখা হবে। দেখো এখানে নোটিস করো, ইমেজটা ফরমেশন হচ্ছে সি, আর ইনফাইনাইটের মাঝামাঝি কোনো একটা পয়েন্টে ফরমেশন হচ্ছে ইমেজ। আর ইমেজের সাইজটার দিকে নোটিস করো না, এর যেটা সাইজ, ইমেজের সাইজ কিন্তু অনেক বড় হচ্ছে। তাহলে এখানে যে টাইপের ইমেজ ফরমেশন হবে সেটাকেও লিখে নাও। না, ইমেজটা হচ্ছে তোমার কোথায় ফরমেশন হচ্ছে না, সি আর ইনফাইনাইটের মাঝে, বারবার লিখছি না, সি আর ইনফাইনাইটের মাঝে এরকম ফর্মে লিখছি, হ্যাঁ। দেন হচ্ছে যে রিয়েল হবে, সদ, আর সদ হলে সেটা হচ্ছে অবশীর্ষ। আর কিরকম হবে না, সাইজ হচ্ছে বড়। বাস এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে তাহলেই হবে, ঠিক আছে। নেক্সট পয়েন্টে আসি। নেক্সট হচ্ছে যে এরপর অবজেক্টটাকে রাখা হচ্ছে ফোকাসে। দেখো এটাকে মনে রাখার কোনো প্রয়োজন নেই, ইজিলি হবে, তোমাদের নিজে থেকে মনে থেকে যাবে। না, একটু আগে আমরা কি দেখলাম, অবজেক্টকে যদি ইনফাইনাইটে রাখা হয় তাহলে ইমেজ ফরমেশন হচ্ছে ফোকাসে। কি বলা হলো, অবজেক্টকে ইনফাইনাইটে রাখলে ইমেজ ফরমেশন হচ্ছে ফোকাসে। প্রসেসটাকে উল্টো করো, এরপর অবজেক্টটাকে রাখো ফোকাসে, তাহলে ইমেজ কোথায় ফরমেশন হবে না স্যার, ইনফিনিটিতে। বাস হয়ে গেল। তাহলে অবজেক্ট আছে তোমার ফোকাসে, ইমেজ কোথায় ফরমেশন হচ্ছে না, ইমেজ হচ্ছে ইনফিনিটিতে, যেটা তুমি দেখতেই পাবে না, মানে এখানে দেখতে পাচ্ছি না, বাট এইরকম কোন একটা জায়গায় অনেক দূরে যে ফরমেশন হবে, এরকম কোন একটা জায়গায় এত বড় ইমেজ ফরমেশন হবে, রাইট? তো এখানে ডায়াগ্রামে সেটা তো দেখা পসিবল নয়, সেই জন্য এখানে দেখানো হয়নি। আচ্ছা, তাহলে এই যে ইমেজ, ইমেজের প্রপার্টি লিখে নাও। ইমেজটা কিরকম হবে স্যার না, 1 নাম্বার ফরমেশন হবে ইনফিনিটিতে, অসীম দূরত্বে। 2 নাম্বার হচ্ছে যে ইমেজটা কিরকম হবে, রিয়েল না ভার্চুয়াল। না, ইমেজ তো ফরমেশন হচ্ছে রিয়েলি ভাবে, লাইট রেগুলো রিয়েলি ভাবে তো মার্চ করবে, হ্যাঁ মার্চ করছে ইনফিনিটিতে, বাট রিয়েলি ভাবে তো মার্চ করছে, তাহলে সেটা হচ্ছে রিয়েল ইমেজ। রিয়েল হলেই সেটা হয় ইনভার্টেড, যেটাকে বলা হচ্ছে অবশীর্ষ। আর কিরকম হবে না, সাইজটা অনেক বড়, অনেক বড়, লার্জ হয়ে যাবে। ব্যাস এগুলোকে মাথায় রাখবে, ঠিক। এরপর কি করতে হবে না, এরপরে অবজেক্টটাকে আরো সামনের দিকে নিয়ে এসো। তাহলে অবজেক্টটাকে নিয়ে আসা হচ্ছে আরো সামনে। তাহলে যদি আরো সামনে নিয়ে আসা হয়, তার মানে অবজেক্টটাকে কোথায় রাখতে হবে, ফোকাস আর আলোক কেন্দ্রের মধ্যবর্তী স্থানে। বোঝা গেল? এটা হচ্ছে ফোকাস, দেখো ফোকাসে আর আলোক কেন্দ্রের মাঝামাঝি কোনো একটা পজিশন অবজেক্ট আছে, তাই না? তাহলে একটা জিনিস নোটিস করো যে এই সাইডে লাইট রেগুলো মার্জ হচ্ছে, স্যার হচ্ছেই না। তো তুমি এখানে তাকাও, চোখ দিয়ে তাকালে তাহলে তোমার কি মনে হবে, তোমার মনে হবে এই পয়েন্ট থেকে লাইট রেগুলো বার হয়ে আসছে, তাই না? আদৌ কি এখানে লাইট রে আছে, নেই, বাট তোমার মনে হচ্ছে ওখান থেকে আসছে। দ্যাট মিনস ওখানে ফরমেশন হবে ভার্চুয়াল ইমেজ। অনলি এটাই কন্ডিশন, এটাই একটা কন্ডিশন যেখানে তোমার ভার্চুয়াল ইমেজ ফরমেশন হয় ফর কনভেক্স লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে। বাকি কিন্তু সব জায়গায় দেখলে যে রিয়েল ইমেজ ফরমেশন হচ্ছে, তাই না? আচ্ছা,
তাহলে এটাকে ইমেজ, এর প্রপার্টিসগুলো লিখে নাও। না, সেটা হবে তোমার লেন্সের যে সাইডে অবজেক্ট আছে সেই সাইডে দেখো ইমেজ ফরমেশন হচ্ছে। তাহলে লিখে নেবে যে লেন্সের যেদিকে বস্তু আছে সেই দিকেই প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্ব গঠিত হয়। ইমেজটা কিরকম হবে? ইমেজটা হবে ভার্চুয়াল, অসৎ, আর অসৎ হলেই হয়ে যাবে সমশীর্ষ। সমশীর্ষ মিন্স ওই যে বললাম এখন মাথাটা আমার উপর দিকে আছে, যখন ইমেজ ফরমেশন হবে তখনও কিন্তু মাথাটা উপরে থাকবে আর পাগুলো নিচেই থাকবে, মানে যেরকম তুমি আছো সেই টাইপের ইমেজ ফরমেশন হবে। তাহলে সেটা হচ্ছে তোমার সমশীর্ষ। অ্যারোগুলোর দিকে তাকাও, তাহলেও বুঝতে পারবে। না এখানে অবজেক্টের অ্যারো উপরে, এখানে ইমেজের অ্যারো উপরের দিকে, বাস সিম্পল ব্যাপার। আচ্ছা, কি বলা হলো? ভার্চুয়াল, সমশীর্ষ, আর আকার কিরকম হচ্ছে? না আকার হচ্ছে বড়। বাস এই 6টা পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখবে। দেখো তোমাদের জন্য একটা বক্সের আকারে নিয়ে এসেছি, বাস এটাকে মাথায় রাখবে তাহলে হবে, আর কোনো কিছু মাথায় রাখার প্রয়োজন নেই। না তাও আরেকবার বলে দিই, যেগুলো হচ্ছে কনকেভ মিরার, অবতল দর্পণ, সেখানে যে টাইপের ইমেজ ফরমেশন হচ্ছিল, যে যেরকম কন্ডিশন ফলো হচ্ছিল, এখানে উত্তল লেন্সের জন্য ফলো হবে। আরেকবার বলছি, যেটা হচ্ছে তোমার কনকেভ মিরার, অবতল দর্পণ, এখানে সেটা হয়ে যাবে উত্তল লেন্স কিংবা কনভেক্স লেন্সের জন্য কিন্তু সেম সেম কন্ডিশন ফলো হবে। না পিডিএফ দেওয়া থাকলো, তোমরা দেখে নেবে একবার। হ্যাঁ, তাহলে এখানে দেখে নাও, ইনফিনিটিতে রাখা আছে, ইনফিনিটি আর সি এর মাঝে রাখা আছে, সিতে রাখা আছে, সি আর এফ এর মাঝে রাখা আছে, দেন এফ এ রাখা আছে, দেখে দেন এফ আর ও, ও মিনস অপটিক্যাল সেন্টার, এখানে লিখে দিচ্ছি, ও মিনস হচ্ছে অপটিক্যাল সেন্টার, এটাকে বলা হবে আলোক কেন্দ্র। বাস এর জন্য ইমেজ কোথায় ফরমেশন হবে আর ইমেজের প্রপার্টি সব সুন্দরভাবে লেখা আছে, তোমরা জাস্ট একবার পড়ে নেবে তাহলেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে কনভেক্স লেন্স। দেন আছে কনকেভ লেন্স, এর জন্যও কিন্তু ইমেজ ফরমেশন আমাদেরকে দেখতে হবে যে কোথায় অবজেক্ট রাখলে কোথায় ইমেজ ফরমেশন হবে। ওকে, এখানে দেখো অনলি একটাই কন্ডিশন পাবে। হ্যাঁ, আগের মতো অনেকগুলো কন্ডিশন পাবে না। এখানে যে কোনো পজিশনে অবজেক্টকে রাখা হোক না কেন, অলওয়েজ এখানে পাবে তুমি ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ কিন্তু পাওয়া যাবে না, এখানে অলওয়েজ পাওয়া যাবে ভার্চুয়াল ইমেজ। তাহলে এখানে অবজেক্ট আছে, তাহলে এখানে ক্রিয়েট হচ্ছে কি টাইপের ইমেজ? ভার্চুয়াল ইমেজ। আর ভার্চুয়াল ইমেজ সেটাকে বলা হচ্ছে অসৎ, অসৎ হলে সেটা হচ্ছে সমশীর্ষ। অ্যারোগুলোর দিকে তাকাও, এদিকে আছে অ্যারো, এটাও এই সাইডে, মানে একই ডাইরেকশনে অ্যারোগুলো ডিনোট করছে। ঠিক, ওকে। তাহলে এখানে যে ইমেজ আছে না, ইমেজ, ইমেজের প্রপার্টি লিখো। তাহলে ইমেজটা কীরকম হবে? না ইমেজটা হচ্ছে লেন্সের এই সাইডে ফরমেশন হচ্ছে, আর কীরকম হচ্ছে? না ভার্চুয়াল, অসৎ হচ্ছে, আর কীরকম হবে? না অসৎ হলে সেটা হবে ইরেক্ট, সমশীর্ষ, সমশীর্ষ। ওকে ওকে, অসৎ হলে সেটা হবে ইরেক্ট অথবা সমশীর্ষ। ঠিক, নেক্সট সাইজটা কেমন হচ্ছে? না সাইজটা হচ্ছে বড়। বাস এই হচ্ছে ইমেজ ফরমেশন বাই কনকেভ লেন্স আর কনভেক্স লেন্স। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে তোমাদের কোশ্চেন আসেই, হয় এখান থেকে দেবে, না হলে তোমাদের দেয় মিরার থেকে, যে কোন পজিশনে অবজেক্ট রাখলে কোন পজিশনে ইমেজ ফরমেশন হবে এবং ইমেজের প্রপার্টি। তাহলে তোমরা একটা কাজ করবে, এটাকে কিন্তু ভালোভাবে মাথায় রাখবে, কিছু উপায় নেই, তোমাদেরকে মাথায় রাখতেই হবে এটাকে। ঠিক আছে, একবার দেখে নেবে, তাহলে আই হোপ মনে থেকে যাবে, এখান থেকে কোশ্চেন কিন্তু দিয়ে থাকে। ওকে, তাহলে আজকে এখানে থাক। নেক্সট ভিডিওতে আমরা এর পরে যে লাইটের কিছু পোর্শন আরও বাকি আছে সেগুলো ডিসকাস করব। লাইটটা একটু বড় টপিক, তো একটু টাইম লাগছে, এটা 6 নম্বর পার্ট, আরও মেবি 2টো পার্ট হবে, তাহলে যে লাইট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ওকে, তাহলে আজকে এখানে থাক।